1978 সালের 13ই জানুয়ারি হরিয়ানার রোহতকে এক হিন্দু ছেলের জন্ম হয়, যার নাম মোহিত শর্মা। যদিও তার বাবার বাড়ি উত্তরপ্রদেশের মেরঠ জেলার রসনা গ্রামে। মোহিতের বাবার নাম ছিল রাজপ্রসাদ শর্মা এবং মোহিতের মায়ের নাম ছিল সুশীলা শর্মা। শর্মা পরিবারের দ্বিতীয় সন্তান ছিলেন মোহিত। তাকে ভালোবেসে সবাই চিন্টু বলে ডাকত। 1995 সালের গাজিয়াবাদের একটি বেসরকারি স্কুল থেকে দ্বাদশ শ্রেণীর পড়াশোনা শেষ করে ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষা দেন মোহিত। পাশাপাশি মহারাষ্ট্রের শ্রেগাঁওয়ের শ্রী সন্ত গজানন মহারাজ কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কলেজ পড়তে পড়তেই মোহিত এনডিএতে যোগ দেওয়ার ডাক পান। এক কথায় স্বপ্ন পূরণের জন্য ইঞ্জিনিয়ারিং ছেড়ে এনডিএতে যোগ দিয়েছিলেন মোহিত। প্রশিক্ষণের সময় তিনি সাঁতার, বক্সিং এবং ঘোড়সওয়ারিতেও দক্ষতা প্রদান করেন। মোহিতের এনডিএর বন্ধুরা তাকে ডাকতেন মাইকেল বলে। প্রশিক্ষণ শেষে 1998 সালে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে যোগ দেন মোহিত। 1999 সালের ডিসেম্বরে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন মোহিত। মোহিতের প্রথম পোস্টিং ছিল হায়দ্রাবাদ 5 ব্যাটালিয়ন দ্য মাদ্রাস রেজিমেন্টে। 2008 সালে হিজবুল মুজাহিদিনের 2 জঙ্গিকে মেরে ফেলে চর্চিত হয়ে ওঠেন মেজর মোহিত শর্মা। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে ইফতিকার ভট্ট নামে ছদ্মবেশে ছিলেন তিনি এবং আবু তোরারা, আবু সাবজার এই 2 জঙ্গির সাথে যোগাযোগ তৈরি করেছিলেন তিনি। জঙ্গিদের ঠিকানা জানার জন্য এক মিথ্যে গল্প বানিয়েছিলেন তিনি। জঙ্গিদের বলেছিলেন তার ভাইকে নাকি ভারতীয় সেনারা খুন করেছে, তিনি তার বদলা নিতে চান। মেজর মোহিতের সেই কথার বিশ্বাসও করেছিলেন জঙ্গিরা। এরপরেই ভারতীয় সেনার উপরে হামলার ছক করা হয়, বন্দুক, গ্রেনেডও আনানো হয়। এই সবের মধ্যেই সুযোগ বুঝে মেজর মোহিত তোরারা এবং সাবজারকে গুলি করে হত্যা করেন। ওই ঘটনার 5 বছর পর জম্মু কাশ্মীরের কুপওয়ারায় একটি জঙ্গি দল ধরতে গিয়ে সেখানেই তিনি শহীদ হন। তবে মৃত্যুর আগে 4 জন জঙ্গিকে তিনি মেরে ফেলেছিলেন, 2 সতীর্থকে উদ্ধার করেছিলেন। মৃত্যুর পর মোহিত শর্মাকে মরণোত্তর অশোক চক্রে ভূষিত করা হয়। হিজবুলে 2 জঙ্গিকে শেষ করে দেওয়ার পরে 2005 সালে 11ই ডিসেম্বর মেজর হিসেবে পদোন্নতি হয় মোহিত শর্মার। শোনা যায় 2008 সালে কাশ্মীরের মিশন চলাকালীন পাকিস্তানে ঢুকে বেশ কিছু গোপন অভিযান পরিচালনা করেছিলেন। সীমান্তের ওপর তিনি ইকবাল নামে গোপনে কাজ করতেন বলেও দাবি করা হয়। মেজর মোহিত শর্মা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন দেশের জন্য আমাদের ভালোবাসা কতটা গভীর হতে পারে। তার জীবন আমাদের অনুপ্রাণিত করে, দেশের প্রতি আমাদের দায়িত্ব মনে করিয়ে দেয়। তিনি চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন।